আগে বলি তোর সাথে এতদিন পর দেখা হলে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নিজে অনেকদিন সেটে নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই আমার এই বেবির জন্যই সেটে নেই, আমার গ্লিটসনেস বাই প্রেরণা এই বেবির জন্য। অ্যাকচুয়ালি না, এই কিছু একটা নিজের বিজনেস করবো এই থিঙ্কিংটা অনেক দিনই ছিল। সবসময় থেকে ভাবতাম যে কিছু একটা করতে হবে, কিন্তু সবকিছু করার জন্য তো একটা প্রপার সময় দরকার, তোমার একটা ফান্ডের দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি প্রেরণা ভট্টাচার্যি, আর তোমরা দেখছো ফেসবুকে আমার ভিডিও। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমার নেল স্টুডিও মানে গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণাতে কিন্তু এসেছিল এবিপি আনন্দ আমার একটা ইন্টারভিউ নিতে, এবং এটা অবশ্যই এবিপি আনন্দতে দেখানো হবে। তো কবে দেখানো হবে সেটা আমি যেদিন জানতে পারবো নিশ্চয়ই আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে দেবো তোমাদের। আর আমার যেই অন্ট্রপ্রেনারশিপ সেটা নিয়েই কিন্তু বেসিক্যালি এখানে ইন্টারভিউটা হয়েছে, যেহেতু আমি একজন অভিনেত্রী এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে নিজের একটা বিজনেস করেছি সেটার জার্নি, সেটা নিয়েই ইন্টারভিউটা হলো। আর এই জার্নি কিন্তু খুব একটা সহজ জার্নি ছিল না। কোনো কিছু জিরো থেকে শুরু করার মজাই আলাদা, এবং সেটার চ্যালেঞ্জেসও অনেক। যারা আমার মতো অন্ট্রপ্রেনার তারা নিশ্চয়ই আমার সঙ্গে রিলেট করতে পারবে, আমি জানি। কিন্তু হ্যাঁ, এই যে নিজের হাতে নিজের স্বপ্নকে গড়ে তোলা, সেইটার যে কতটা ভালো লাগা সেটা আমি তোমাদের সত্যিই এক্সপ্লেন করতে পারবো না। তবে তোমাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং আমার যত কাছের মানুষজন আছে তাদের ব্লেসিংস না থাকলে আজকে আমি এতটা পথ চলা চলতে পারতাম না। আমি অভিনেত্রী 17 বছর ধরে, এবং তারপরে আমি ব্লগিং করি, প্রমোশন করি, অ্যান্ড দেন আজকে আমি একজন বিজনেস অন্ট্রপ্রেনারও। তো এই যে পালকগুলো আমার মুকুটে জুড়ছে সেটায় আমি যথেষ্ট মনে করি যে আমি ব্লেসড, এবং প্রত্যেক সময় আমার বাবা মাকে আর ভগবানকে আমি অলওয়েজ থ্যাংক ইউ বলি। আর জীবনে তো ওঠাপড়া আসবেই, খারাপ সময় আসবে, আবার ভালো সময় আসবে, এইভাবেই জীবন চলে। তবে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, যে আমাদের কাজ করে যেতে হবে আর আমাদের পজিটিভভাবে মাইন্ডসেট রাখতে হবে এবং সব দিকটা ব্যালেন্স করে এগিয়ে যেতে হবে। আমার লাইফে এখন অনেক ওঠাপড়া আছে, কিন্তু তারপরেও আমার কাজ, আমার ডিউটি আমার ভুললে চলবে না। তো এই নেল স্টুডিওটা আমার সন্তান, এবং তার পেছনে আমাকে সময় দিতে হবেই। তাছাড়া সামনে আসছে দুর্গাপুজো, সেই নিয়ে প্রচুর ভাবনা চিন্তা আছে। তোমাদের জন্য ভালো ভালো অফার্স ডিজাইন করতে হবে। আর আজকে স্টুডিওর কাজ শেষ করে বাড়ি চলে গেলাম, এবং দিনটা শেষ করার পর তো এটা হলো নেক্সট ডে মর্নিং। বাবা মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে আজকে মায়ের আছে ডক্টর ভিজিট। তো আর আজকে কিন্তু আমাদের হসপিটালে বেশ খানিকটা সময় যাবে, সেই মেন্টালিটি নিয়েই আমরা বেরিয়েছি। তার কারণ আজকে মায়ের 2টো কনসালটেশন আছে, এবং তারপরে মায়ের কিন্তু কিছু টেস্টও করাতে হবে। তো সেই সব কিছু মিলিয়ে আজকে একদম ফুল প্যাকড আমাদের হসপিটালেই টাইম কেটে যাবে। তো প্রথম ডাক্তারকে দেখানো তো আমাদের হয়ে গেল, এবং তারপরে আমাদের বেশ খানিকটা ওয়েটিং ছিল। তো ইন দ্য মিন টাইম আমরা মায়ের টেস্টগুলো করিয়ে নিলাম। আর তারপরে দ্বিতীয় ডক্টরকে দেখাবার সময় কিন্তু শুভ এসে আমাদেরকে জয়েন করলো। আর আমরা পরের যে ডাক্তার ছিল ওনাকেও কনসাল্ট করিয়ে নিয়ে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম খাওয়ারের জায়গায়। তার কারণ আমাদের সারা দুপুর কিছু খাওয়া হয়নি, যদিও সকালবেলা আমরা ভাত খেয়েই বেরিয়েছিলাম, কারণ আমরা জানতাম অনেকটা টাইম যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, সকালে ঢুকেছিলাম, বিকেল হয়ে গেছে, মানে রাদার সন্ধে হতে চলেছে। তো আমরা গেলাম একটা ক্যাফেতে, আর সেখানে কিন্তু একটু হেলদি ফুড খেতে হয় আজকাল, মা থাকে আমাদের সঙ্গে তাই জন্য। তো সে খাবার দাবার করে আজকে দিনটা শেষ হলো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে।